আগামী ২৫শে জানুয়ারি রাহু তার নক্ষত্রের চরণ পরিবর্তন করবে। এই শতবিশা নক্ষত্রে এখন আছেন ৩য় চরণে প্রবেশ করবে। এই চরণ পরিবর্তনে অবশ্যই রাহুর একটি পজিটিভ দিক আমরা লক্ষ্য করব। আর সেই দিক থেকে কিন্তু ৩টে রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বদলাবে। এই ৩ রাশির জাতক-জাতিকাদের একটানা ১১ মাস শুভ সময় থাকবে। এই ১১ মাস ধরে রাহুর কৃপা পেতে চলেছে। রাহুর কৃপা পেলে কি হয় আমাদের সকলেরই জানা। আপনার হঠাৎ ভাগ্য বদলাতে পারে, সেটা চাকরি সংক্রান্ত হতে পারে, ফাটকা হতে পারে, সম্পত্তি থেকে হতে পারে, যেকোনোভাবেই হোক না কেন হতে পারে। যদি এই ৩ রাশির মধ্যে কেউ রাজনীতির সাথে জড়িত থাকে, সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। তাই এই ৩ রাশির জাতক-জাতিকাদের আমি বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। কারণ শনি এবং রাহু আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রহ। এই ২টি গ্রহ যদি আপনার খারাপ থাকে, অশুভ ফল দেয়, আপনাদের রাস্তায় নামিয়ে আনবে, ভিখিরি করে দেবে। অস্তিত্ব আপনার খুঁজে পাওয়া যাবে না। আর যদি ভালো ফল দেয়, তাহলে কিন্তু আপনি যেখানেই পড়ে থাকুন না কেন, একদম জিরো থেকে হিরো বানিয়ে দেবে। আপনি হতে পারেন সামান্য দিনমজুর। আপনার কিন্তু ভাগ্য বদলে কয়েকটা কোম্পানির মালিক বানিয়ে দিতে পারে এই রাহু এবং শনি। আমি একদম লজিক্যালি ভাবে বোঝানোর চেষ্টা করছি। তাই এই ৩ রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলব। সম্পূর্ণভাবে এই প্রোগ্রামটা দেখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, আপনার জীবনে এপ্লাই করতে হবে। যদি আপনার রাশি এই ৩ টের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আমার আজকের বলা কথাগুলো আপনার জীবনে মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় না এই রাশির মধ্যে আপনার রাশি আছে, আপনার মধ্যে কোনো আগুন জ্বলছে না, আপনার মধ্যে ইচ্ছা নেই, আপনার মধ্যে চেষ্টা নেই, কিছুই প্রয়োজন নেই, আপনি শুধু আপনার মতো করে চলতে চাইছেন যে যা হবে, হবে। উনি তো বলল ভালো হবে আমার, তাহলে কিন্তু কিছুই মিলবে না। কারণ এখানে আপনার কর্ম করতেই হবে। শুয়ে বসে কিছু হয় না। এবার আপনি আগে-পিছে বহু কর্ম করেছেন, লাভ হয়নি। এই টাইমে কর্ম করলে আপনার লাভ হবে। অর্থাৎ আপনি ধরে নিতেই পারেন ২০২৬ সাল গোটা বছর এই রাহুর কৃপায় ভাগ্য উন্নতি। বুঝতেই পারছেন? একটা বছর ১১ মাস বুঝতেই পারছেন। তাহলে এই যে টাইমটা আপনার জন্য শুভ। এই শুভ সময় আপনি অনেক কিছু করতে পারবেন। যদি আপনার ইচ্ছা বা চেষ্টা থাকে। সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। আলোচনা থাকবে তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না বা বহু জায়গায় গিয়েও আপনার সমাধান হয়নি, একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। আমাকে ২ টো জায়গায় পাবেন। আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং পাবেন তারাপীঠ। এই তারাপীঠ আপনি ইংরাজি মাসের শুরু এবং শেষ পেয়ে যাবেন। আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে পাবেন সপ্তাহে ৩ দিন। সোমবার, মঙ্গলবার, বুধবার পেয়ে যাবেন। যদি মনে হয় আপনার প্রয়োজন, এই ৩ দিনের যেকোনো একদিন আসতে পারেন। আপনার যদি মনে হয় দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া কলিং নাম্বার আছে 62 দিয়ে শুরু, ওটা কল, ওটা WhatsApp নয়। ওই নাম্বারে গিয়ে আপনি কল করে আপনার নামটা লিখে দিতে পারেন। যে আমি এত তারিখে বীরনগর যাচ্ছি বা এত তারিখে আমি তারাপীঠ দেখাবো। আপনার নাম লিখা হলে তবেই কিন্তু আপনি আসলে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এছাড়া অনেকের আছে হঠাৎ চলে আসে। যদি এই ৩ দিনের মধ্যে চলে আসতে পারেন তাও ঠিক আছে। কিন্তু আপনি ৩ দিনের বাইরে যদি আসেন আমার সাথে তো সাক্ষাৎ হবে না। সেক্ষেত্রে নামটা লিখালে আপনিও জানতে পারবেন আমি কবে, কবে থাকছি এবং আমাদেরও কাছেও একটা রিপোর্ট থাকবে যে না এই কজন আসছে। তাই আপনার আগে থেকে নাম লিখাতেই হবে। এছাড়াও যারা অনেক দূরে আছেন, বলছেন আমাদের এই নদিয়া বা তারাপীঠ অনেকটাই দূর হয়। বহু দূর থেকেও প্রোগ্রাম দেখছেন। তাদের জন্য অনলাইন চেম্বারও চালু আছে। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন। এই ৩ দিন আপনি বাড়ি বসেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এছাড়া প্রত্যেকটা দিনই অনলাইন হয়, সেক্ষেত্রে একটু দেরি হতে পারে। ১ দিন ২ দিন দেরি হতে পারে। আর
অনলাইন চেম্বারের দিনে কোনো দেরি নেই, ১-১.৫ ঘন্টা হয়তো বড়জোর হতে পারে। তাই আপনার সঠিকভাবে বুঝে শুনে এগোলে সেখান থেকে অবশ্যই সাকসেস আপনার আসবে। তাই এই যে শতবিশা নক্ষত্রে ৩য় চরণে প্রবেশের পর ভাগ্যের পরিবর্তন যে ঘটতে চলেছে, যে ৩ রাশির জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় কিন্তু এটাই। আমি বোঝানোর চেষ্টা করব কোন কোন দিক থেকে আপনারা সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে ভাগ্য চমকাবে, কোন কোন দিক থেকে উন্নতি হবে, সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। যদি ভালোভাবে এই কথাগুলো শুনে বুঝে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সফলতা 100% থাকছে। যদি বুঝে শুনে না আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখানে কিন্তু কোনো রকম ভাগ্য বদলানোর সম্ভাবনাই নেই। সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের উপর। যারা এই আলোচনাটা শুনবেন, তারা কিভাবে তাদের জীবনে এপ্লাই করবেন, সেটা তাদের বিষয় এবং তারপরেই এর রেজাল্ট। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। যে ৩ রাশির জাতক জাতিকাদের রাহু গ্রহের কৃপায় ভাগ্য উন্নতি হতে চলেছে, ব্যাংক ব্যালেন্স, বাড়ি, গাড়ি এবং নানা দিক থেকে আপনার জীবনে উন্নতি, সেই বিষয়গুলো নিয়েই এখন আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। প্রথমেই আমি মেষ রাশির কথা বলব। মেষ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকছে। যে কোনো কাজে সাকসেস পাবে, ইনকাম বৃদ্ধি পাবে এবং আপনার একটি স্বপ্নের বাড়ি গাড়িও করতে পারবেন। কারণ রাহু যখন দেবে আপনাকে পুরো সাজিয়ে দেবে। তাই এগুলো আপনার সঙ্গে কিন্তু ঘটবে। শুধু বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, দেখুন কি হয়। আপনার হঠাৎ করেই জীবনে সুযোগ আসতে শুরু করবে। সেই সুযোগ আপনাকে অনেক দূর পৌঁছে দেবে। এরপর ২ নাম্বার যে রাশির কথা বলব, সেই রাশিটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও আগামীকাল দারুণ থাকছে। এই আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে ১১টা মাস। এই ১১ মাস আপনার জীবনে অত্যন্ত শুভ। এই ১১ মাস ধরেই আপনার জীবনে নানান দিক থেকে সুযোগ সুবিধা আসবে। এই সুযোগ সুবিধায় আপনি আপনার ভাগ্য বদলে নিতে পারবেন। ব্যাংক ব্যালেন্স বলুন, বাড়ি বলুন, গাড়ি বলুন, এগুলো কিন্তু ঘটবে। যার জন্য আমার এই আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করা। যে আপনার জীবনে এই ঘটতে চলেছে, আপনি অ্যালার্ট থাকুন। যতটা আপনি অ্যালার্ট থাকবেন, ততটা আপনি সাকসেস পাবেন। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের আলোচনার মাধ্যমে অ্যালার্ট করার চেষ্টা করি। সর্বশেষ ৩ নাম্বার মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই রাহু গ্রহের কৃপায় ভাগ্যের পরিবর্তন ঘটবে। নানা দিক থেকে কিন্তু জীবনে সুযোগ আসবে। আপনার জীবনে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। ব্যাংক ব্যালেন্স থেকে আরম্ভ করে সবকিছু সম্ভব। তবে আপনাকে ওয়েট করতে হবে। আজ আপনার প্রোগ্রামটা শুনবেন, কাল হয়ে যাবে তা নয়। এই শুভ সময় কিন্তু থাকবে ১১ মাস। টোটাল এই ২০২৬ টাই কিন্তু ভালো চলবে। আর এই টাইমের মধ্যে আপনাদের জীবনেও বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, আপনি যদি চোখ কান খোলা রাখতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই জীবনে কিছু না কিছু ঘটাতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। আশা করি বুঝতে পেরেছেন। এই যে আলোচনা এতক্ষণ ধরে করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই এর মধ্যে থেকে 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের নাও মিলতে পারে। এটা সম্পূর্ণ সিস্টেমেটির উপর। তাই এই আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করার জন্য করা হয়। আপনারা অ্যালার্ট থেকে নিজের জীবনে এপ্লাই করলে 100% সফলতা আসে। আর কানে শুনে 100% আসবে না। গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে 50% সাকসেস পাবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।